নমস্কার বন্ধুরা, ট্রাভেলার্স ডায়েরি উইথ সৌরভে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আমার হিমাচল ভ্রমণের এই পর্বে হিমাচল প্রদেশের এমন একটা জায়গা আপনাদেরকে ঘুরে দেখাবো, যেটা শুধু প্রাকৃতিক দিক থেকেই নয়, পৌরাণিক দিক থেকেও তার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। আজকে আমরা দেখব পৌরাণিক চরিত্র বানাসুরের রাজধানী শানিতপুর, যার বর্তমান নাম সারাহান, আর দেখব সেখানে অধিষ্ঠানকারী দেবী ভীমাকালীর মন্দির। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম সারাহান ভীমাকালী টেম্পল। আজ 28শে মে 2025। আর কালকে রাত্রে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি ভীমাকালী মন্দিরে পৌঁছে গেছি, কিন্তু মন্দিরটা কালকে আপনাদেরকে দেখাতে পারিনি, তো আজকে দেখাবো। এই দেখুন, এই হচ্ছে পেছনে মন্দিরটা রয়েছে, সেই মন্দিরের ভেতরে আমরা যাব, পুরো ক্যাম্পাসটাও আপনাদেরকে দেখাবো কীরকম দেখতে। আর ঠাকুরের ভেতরে মন্দিরের হয়তো দর্শন গর্ভগৃহে করানো যাবে না, কেননা জেনারেলি এটা হয় না, কোনো গর্ভগৃহের ক্যামেরা অ্যালাউ থাকে না। যাই গিয়ে ভেতরে দেখি কি ব্যাপার, চলুন আসুন। আমরা এখন এই নিচে ফাঁকা লনটাতে আছি, এই সামনেই মন্দিরটা আছে। আর আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পেছনে রেস্টরুমটা রয়েছে, এই রেস্টরুমের মধ্যেই আমরা ছিলাম। ওইখানে ছিল ওই দোতলার ওপরে ওইখানে। আর মন্দিরের ওই দিকটাতেও একটা এন্ট্রান্স গেট রয়েছে, আর এই দিকেও মন্দিরের ডান ধারেও এই দিকে একটা এন্ট্রান্স গেট রয়েছে, এই দিক দিয়ে গেট দিয়েও ঢোকা যায়। আর আপনার ব্যাক সাইডের ওই দিকের গেটটা দিয়েও ঢোকা যায়। ঢুকে আর এই দিকের এটা আর একটা এন্ট্রান্স, এর আগেরটা দেখালাম আপনাদেরকে, এর আগের আর একটা এন্ট্রান্স ছিল, এটা এই দিকের মার্কেটের দিক থেকে এটা আর একটা এন্ট্রান্স, এটা সেই মার্কেট গেট। আর এই দিক থেকে এই রাস্তাটা চলে যাচ্ছে আপনার সারাহান প্যালেসের দিকে, সেখানেও আমরা যাব, সেটা আপনাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে আর একটা এন্ট্রান্স গেট ভীমাকালী টেম্পলের দিকে। দরজার কারুকার্যগুলো খালি একবার দেখুন। এই হচ্ছে মূল মন্দিরের গেট। তো এখান থেকে এবার যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো, চলুন। সিমলা থেকে প্রায় 180 কিলোমিটার দূরে অবস্থিত এই ভীমাকালী মন্দির হিমাচল প্রদেশের সারাহান এলাকায় অবস্থিত একটা হিন্দু মন্দির। এই মন্দিরটি দেবী দুর্গাকে উৎসর্গীকৃত, যা স্থানীয়ভাবে ভীমাকালী মন্দির নামে পরিচিত। দেবী ভীমাকালী এখানে প্রাক্তন বুশেহার রাজ্যের রাজাদের কুলদেবী হিসেবে পূজিত হন, এবং এটি 51টি সতীপীঠের মধ্যে একটি পীঠ বলে মনে করা হয়। এটি হিমাচলের একটি পবিত্র জনপ্রিয় তীর্থস্থান। 1905 সালে এই অঞ্চলে এক বিশাল ভূমিকম্পের ফলে মন্দিরটির প্রভূত ক্ষয়ক্ষতি হয়, কিন্তু পরবর্তীকালে 1920-র দশকে রাজা পদম সিংয়ের নেতৃত্বে এই মন্দিরের পুনর্নির্মাণের কাজ শুরু হয়। কথিত আছে যে এই মন্দিরের গভীরে নাকি একটা গোপন সুড়ঙ্গ আছে, যেটা প্রায় এখান থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত রণভিন গ্রামকে যুক্ত করে। বলা হয়ে থাকে নাকি প্রাচীনকালে পুরোহিতরা এই সুড়ঙ্গ পথ দিয়েই মন্দিরে প্রবেশ এবং প্রস্থান করতেন। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স গেট। তো আমরা এখন মন্দিরের এন্ট্রান্স গেট দিয়ে মন্দিরের ভেতরে ঢুকছি। মন্দিরের গেটে ঢোকার মুখেই কিন্তু একটা সুন্দর দরজা আছে, রূপোর তৈরি। তো এই দরজার উপরে খুব সুন্দর কারুকার্য করা আছে। নকশাগুলো আপনাদেরকে ভালো করে দেখাই, যেখানে বিষ্ণুর বিভিন্ন অবতারের ছবি দেওয়া আছে। এরপর এখানে একটা ফাঁকা এরকম করিডোর মতো আছে। এরপর কিংবদন্তি অনুযায়ী দক্ষ যজ্ঞের সময় শিবের ক্রোধকে প্রশমন করার জন্য যখন ভগবান বিষ্ণু সতীদেহকে খণ্ড খণ্ড করে কেটে ফেলেন, তখন মনে করা হয় সতীদেবীর কান এই অঞ্চলে পড়েছিল। তাই এই অঞ্চলটিকে 51টি সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ বলে মনে করা হয়। দেবীর প্রভাব এবং মহিমা এখানে এতটাই বেশি যে 1905 সালে এক ভয়ঙ্কর ভূমিকম্পে এখানে মূল মন্দিরের মিনারের কিছুটা অংশ হেলে পড়ে, কিন্তু আশ্চর্যজনকভাবেই কিছুক্ষণের মধ্যে আর একটা কম্পনে সেই মিনারের হেলে যাওয়া অংশ আবার পুনরায় সোজা হয়ে যায়। এমনই মায়ের মহিমা এখানে। বন্ধুরা, আমার পেছনে এখন দেখতে পাচ্ছেন ভীমাকালী মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এখানে দুটো মন্দির পাশাপাশি আছে। তো এই দিকের যে মন্দিরটা আছে সেই মন্দিরটা হচ্ছে পুরনো মন্দির, মেন মন্দির।
কিন্তু ওটা পুরনো হয়ে যাওয়ার কারণে ওটা রক্ষণাবেক্ষণের একটু সমস্যার কারণে এই পরবর্তীকালে এই মন্দিরটা তৈরি হয়েছে এবং এখানেই ঠাকুরের মূর্তি স্থাপিত আছে। আর এটা হচ্ছে ভীমাকালী মন্দিরে, কিন্তু এখানে আপনার সতীর কান পড়েছিল বলে মনে করা হয় এবং এটা কিন্তু আমাদের 51টা সতীপীঠের মধ্যে একটা পীঠ। আর এই সারাহান অঞ্চল থেকেই দর্শন হবে আপনাদের শ্রীখণ্ড কৈলাস। কিংবদন্তি অনুসারে একসময় এই সারাহান অঞ্চলের রাজত্ব করতেন দৈত্যরাজ বানাসুর। বানাসুর ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত রাজা প্রহ্লাদের প্রপৌত্র। বানাসুরের কন্যা উষা এবং ভগবান শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধের প্রেম কাহিনীকে কেন্দ্র করে শ্রীকৃষ্ণ এবং বানাসুরের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। বানাসুর ছিলেন আবার শিবের উপাসক। স্বয়ং শিব এই যুদ্ধে তার পক্ষ নিয়ে অবতীর্ণ হন। শেষ পর্যন্ত যুদ্ধে বানাসুর পরাজিত হলে শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন এই অঞ্চল শাসন করেন এবং তখনই দেবী ভীমাকালীকে এই স্থানের অধিষ্ঠাত্রী দেবী হিসাবে স্বীকৃতি দিয়ে মন্দির নির্মাণ করা হয়। এই মন্দিরের স্থাপত্যে হিন্দু ও বৌদ্ধ উভয় ধর্মের প্রভাব দেখা যায়। মূলত কাঠ এবং পাথর দিয়ে তৈরি এই ধরনের নির্মাণ শৈলীকে আঞ্চলিকভাবে কাঠকুনি নির্মাণ শৈলী বলা হয়ে থাকে। এই মন্দিরের মূল প্রাঙ্গণকে ঘিরে 3টে পৃথক আঙিনা রয়েছে। প্রথম আঙিনায় রয়েছে নরসিংহের মন্দির, দ্বিতীয় আঙিনায় রয়েছে রঘুনাথ মন্দির এবং তৃতীয় আঙিনায় রয়েছে এই যুগ্ম টাওয়ার, যেখানে প্রতিষ্ঠিত রয়েছে দেবী ভীমাকালীর মূল বিগ্রহ। এছাড়াও এখানে রয়েছে বেশ কয়েকটি ছোট ছোট আরও মন্দির, তার সাথেই রয়েছে এখানে আপনার একটি ছোট মিউজিয়াম। ভীমাকালী মন্দিরে প্রবেশের সময় কিন্তু আপনাকে বেশ কিছু নিয়মাবলী ফলো করতে হবে। যেমন ভীমাকালী মন্দিরে প্রবেশের সময় আপনি পায়ে মোজা বা সাথে কোনো চামড়ার দ্রব্য সামগ্রী নিয়ে প্রবেশ করতে পারবেন না, যেমন চামড়ার বেল্ট বা চামড়ার মানি ব্যাগ, এসব কিছুই নিয়ে যেতে পারবেন না। এছাড়া মন্দিরের ভেতরে কিন্তু মোবাইল ফোন বা ক্যামেরা কিছুই অ্যালাউ নয় এবং ছেলেদেরকে ভেতরে ঢোকার সময় ট্র্যাডিশনালি হিমাচলি টুপি এবং মেয়েদেরকে মাথায় ওড়না ব্যবহার করতে হবে, যদিও সেটা আপনি মন্দিরের সামনে থেকেই পেয়ে যাবেন, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। তো সারাহানের এখন ভীমাকালী মন্দিরে যে এখানকার যে রেস্টুরেন্ট আছে ওখানে আমরা খেতে এসেছি। তো এখানে আমাদের খাওয়া দাওয়ার মধ্যে আমরা আজকে নিয়েছি হচ্ছে আলুর লুচি আর সয়াবিন আলুর তরকারি। আলুর লুচি আর সয়াবিন আলুর তরকারি। এবার আপনাদেরকে জানাই খাবারটা খেতে কেমন হয়েছে। লুচিটা একটুখানি আলাদা ধরনের লুচি, আলুর লুচি, আলুর পরোটা শুনেছি, আলুর লুচি। মানে আমরা সাধারণত গোবিকে পরাঠে, আলুকে পরাঠে এরকম শুনেছি, কিন্তু লুচির ভেতরে পুরটা আলু দিয়ে তৈরি, ভালোই খেতে লাগছে। তরকারি স্বাদটাও ভালো। এখানে আপনি পরোটা আরও অন্যান্য সবজি তরকারি ম্যাগি এগুলো পাবেন। তো এই আলুর লুচি আর সয়াবিনের তরকারি এটা আমাদের 70 টাকা প্লেট পড়েছে এখানে। আর যদি পরোটা নেন, পরোটা এখানে 45 টাকা করে পিস, তার সাথে আচার দেবে হয়তো, কিন্তু এই লুচি আর সয়াবিনের তরকারি আমাদের 70 টাকা করে প্লেট পড়েছে। এইটা হচ্ছে সারাহান প্যালেস যাওয়ার রাস্তা। তো আমরা এখন সারাহান প্যালেস যাওয়ার রাস্তায় চলেছি। এখান থেকে 4-5 মিনিট হেঁটে যেতে হবে। ওপরে আছে সারাহান প্যালেসটা। তো সম্ভবত সারাহান প্যালেসটা কোনো নির্মাণের কাজ হচ্ছে, সারাহান প্যালেসটা বন্ধ আছে শুনলাম। তো তবু যাই, আবার বাইরে থেকে গিয়ে দেখে আসবো প্যালেসটা কীরকম দেখতে, আর যদি ভেতরে ঢোকার সুযোগ পাই তাহলে নিশ্চয়ই আপনাদেরকে সেটা দেখাবো। তো চলুন যাওয়া যাক। রাস্তা দিয়ে যাওয়ার পথে পাশেই দেখতে পাচ্ছেন এখানে পুরো আপেলের বাগান পুরো ভর্তি, কিন্তু এই মুহূর্তে এখানে কোনো আপেল হয়নি। এখন যদিও এটা আপেলের সিজন নয়, সেই জন্য কোনো আপেল নেই, কিন্তু আপেল গাছ কিন্তু ভর্তি। এই হচ্ছে রাস্তা। তো আমরা চলে এসেছি এখন সারাহান প্যালেসের কাছে, কিন্তু প্যালেসটার গেট এখন বন্ধ আছে। সম্ভবত ঘরে কেউ নেই, সেই জন্য গেট বন্ধ আছে। মাঝে মাঝে খোলাও থাকে। এখানকার লোকাল যারা আছেন তারা বললেন এখানে রাজা বিক্রমজিৎ সিং এই প্যালেসটা বানিয়েছিলেন। আর এই পেছনেই দেখতে পাচ্ছেন এই প্যালেসটা রয়েছে। চলুন আপনাদেরকে একবার সামনে থেকে আর একটু ভালো করে দেখাবার চেষ্টা করি, কিন্তু ভেতরে তো ঢোকা যাবে না, এখান থেকে যতটুকু দেখা যায়। আর একটা রাজার প্যালেস আছে
সেই প্যালেসটা এখান থেকে দেখাচ্ছি, কিন্তু সেটারও গেট বন্ধ, এখানে কেউ থাকে না সম্ভবত। এইটা হচ্ছে আপনার সেই প্যালেসটা। আর এই ঠিক প্যালেসের উল্টো দিকেই ওই দিকে দেখতে পাচ্ছেন, ওই যে হচ্ছে ভীমাকালী টেম্পল, ওইদিকে ভীমাকালী টেম্পল, আর এই দিকে হচ্ছে আপনার সারাহানের রাজ প্যালেস। ওই দিকেও আর একটা প্যালেস আছে, ওইটা হচ্ছে সোজা রাস্তাটা গিয়ে যেখানটা একটা প্যালেস, আর এখানেও আর একটা প্যালেস আছে। আর সামনের পেছনেই দেখতে পাচ্ছেন আপনার ভীমাকালী টেম্পলের পেছনের দিকের যে রাস্তাটা, আর এই দিকে যে প্যালেস, এই প্যালেস আর এই ভীমাকালী টেম্পলের মাঝখানে রয়েছে একটা বিরাট আপেল বাগান। এখানে প্রচুর আপেল গাছ আছে। এখানে এই মুহূর্তে ছোট ছোট আপেল ধরেছে, ক্যামেরায় এখানে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু আপেল বাগানের ভেতরে আমি প্রবেশ করতে পারবো না বলে দেখাতে পারবো না, কিন্তু এখানে প্রচুর আপেল গাছ রয়েছে এবং সেখানে ছোট ছোট আপেল ধরেছে। যেহেতু এটা আপেলের সিজন নয়, সেই জন্যে এখানে বড় বড় আপেলগুলো দেখা যাচ্ছে না, কিন্তু ছোট ছোট আপেল রয়েছে, সেটা চোখে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় সেটা এত দূর থেকে আসছে কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু এখানে প্রচুর আপেল গাছ আছে। বলে নাকি কিন্নরের আপেল খেতে সবথেকে বেশি সুস্বাদু হয়। তবে সারাহান সিমলা ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত। তবে আপেল খেতে যতই সুস্বাদু হোক না কেন, হিমাচলে যারা ঘুরতে আসবেন তারা এই কথাটা একটু মাথায় রাখবেন যে গাছ থেকে আপেল পেড়ে খাওয়া বা গাছ থেকে আপেল পাড়া, এই ব্যাপারটাকে কিন্তু এখানকার স্থানীয় লোকেরা খুব একটা ভালো চোখে দেখে না। তারা মূলত এই ব্যাপারটাকে একটা অপরাধমূলক কাজ বলেই মনে করে। তাই এখানে ঘুরতে আসলে এই বিষয়টি একটু মাথায় রাখবেন। তো যাই হোক, এরপর আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম আমাদের সাংলার উদ্দেশ্যে এক দুর্ধর্ষ পথ অতিক্রম করে। সেই পথের ভিডিও নিয়ে আসবো আগামী পর্বে। আজ এই পর্যন্তই। আমার এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ।